এই হচ্ছে আশিসদার পুকুর। প্রায় এইখানে 10 থেকে 15টা পুকুর আছে আশিসদার। তো সবগুলা পুকুরে কিছু না কিছু প্রবলেম আছে, যেটা আমরা আজকে সুন্দরভাবে দেখব। তো এই পুকুরগুলাতে আশিসদা হচ্ছে পাঙ্গাস মাছ চাষ করে। পাঙ্গাস মাছ না ভাই? পাঙ্গাস। এই দুইটা পুকুরে পাঙ্গাস, আর এই সবগুলো হচ্ছে তেলাপিয়া চাষ। তো এইখানে আপাতত 12টা পুকুর আছে, আরও ওইদিকে 8টা পুকুর আছে, সেগুলোতে আমরা পরে যাব। এখন আগে এই পুকুরগুলোতে আমরা দেখব। বিশেষ করে এই মৎস্যচাষী ভাইদের বলছি, সেটা হচ্ছে শীতকালে মাছের জন্য অনেক কিছু করণীয় থাকে। কারণ শীতে পানির প্যারামিটার ঠিক থাকে না, ঠিকমতো রৌদ্র ওঠে না, মাছ খাবার খায় না, তো আরও আনুষঙ্গিক প্রবলেম থাকে। এগুলো থেকে মাছকে সুস্থ রাখার জন্য এবং গ্রোথগুলো ভালো রাখার জন্য যে পরামর্শ, সেগুলো আমরা আজকে এই আপনাদেরকে জানাবো। তো এখন আমরা যাচ্ছি এই আশিসদার পুকুরে। তো এটা হচ্ছে প্রাকৃতিক অবস্থা খারাপ থাকলে, অর্থাৎ প্রকৃতি খারাপ থাকলে, নিম্নচাপ থাকলে পুকুরে মাছ ভেসে যায়। আর মাছ ভেসে গেলে করণীয় কি? আমরা যেখানে এসেছি দেখেছেন, এখানে হচ্ছে পুকুরটা অনেক বড়, আর মাছগুলো হচ্ছে তেলাপিয়া, পাশাপাশি রুই, মৃগেল, মিশ্র, এইভাবে সকল ধরনের মাছ। আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে এটা ভেসে গেছে। আর এটা ভেসে গেলে অবশ্যই মাছের ক্ষতি হবে। কারণ হচ্ছে ভেসে গেলে মাছ স্টক করে মারা যেতে পারে, তারপর হইতেছে মাছ অক্সিজেন ফল করে মারা যেতে পারে। আর এটা থেকে করণীয় কি, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব, এবং এটা থেকে মাছ কিভাবে রক্ষা করা যায় সেটাও আমরা আজকে এই পেজের মাধ্যমে আমরা আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলা ভেসে গেছে প্রত্যেকটা পুকুরে। এখানে হচ্ছে অনেকগুলো পুকুর, সবগুলা পুকুরে প্রায় মাছগুলা ভেসে গেছে। তো এটার জন্য করণীয় আমরা সুন্দরভাবে বলে দিচ্ছি আপনাদেরকে।